আমরা আল্লাহ দরবার শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় দীর্ঘ 17টি বছর পর আজকে এই খোলা মাঠে আপনাদের নিয়ে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার যে সুযোগটুকু মহান রাব্বুল আলামিন করে দিয়েছেন সেজন্য আল্লাহ দরবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি দরুদ ও তাসবিহ পেশ করছি আমার বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। জুলাই আগস্টে যে সব ভাইরা শহীদ হয়েছেন সেই সব শহীদদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। আমি কয়েকটি কথা বলি, আমি আমার কথা শেষ করতে চাই। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আজকে আমরা আমাদের অনেক প্রাণী আছে, একটা বিশাল একটা হাতি, বিশাল বড় বড় প্রাণী আছে, কিন্তু আমাদের কি আমরা ছোট্ট মানুষ, আমাদের কেন আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত সৃষ্টি করলেন? আমাদের মৌলিক পার্থক্য হচ্ছে আমাদের বুদ্ধির মত্তার কারণেই আমাদের একটা আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আমাদেরকে বিবেক দিয়েছেন, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। সেজন্য আমরা আশরাফুল মাখলুকাত। মন্দকে মন্দ বলার সাহস আমাকে দিয়েছেন, ভালোকে ভালো বলার সাহস আমাকে দিয়েছেন, সেজন্য আমরা আশরাফুল মাখলুকাত। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা 18 কোটি মানুষ, প্রায় 95% মুসলমান, কিন্তু এই 95% মুসলমান বাংলাদেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠা হয়নি। আমরা ভালোকে ভালো বলতে পারিনি, আমরা মন্দকে মন্দ বলতে পারিনি, সেজন্যই কোরআনের সমাজ প্রতিষ্ঠা হয়নি। আজকে আমরা মুসলমান হিসেবে আমাদের যে দায়িত্ব ছিল আল্লাহর এই জমিন আল্লাহ দিনকে বাস্তবায়ন করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করেছেন তার ইবাদত বন্দী করার জন্য, আমরা তার ইবাদতকে বাদ দিয়ে মানুষের মন গড়া ইবাদতে নিমগ্ন হয়েছি। প্রিয় ভাইরা, কিন্তু এটা হচ্ছে একটা মুনাফিকের চরিত্র যে আল্লাহ আমাকে তার ইবাদতের সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা, আপনি একজন কৃষক, আপনার সেই কৃষিক্ষেত্রের জন্য 2 জন কর্মচারী নিয়োগ করেছেন, তার কাজ হচ্ছে আপনার জমির যে নিড়ানিগুলো দেবেন,